এসএসসি সিজিএল এর অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য এখানে এসে গেছে। আমরা সেটাই চেক করব যে কোন কোন ব্যক্তির এসএসসি সিজিএল এর যে অ্যাডমিট কার্ড আসবে আর কাদের আসবে না, মানে কাদের ভেরিফাই হয়েছে কাদের ভেরিফাই হয়নি। আজকে আমরা এই ভিডিওয়ে সেটাই দেখে নেব। এবং আমাদের হাতে টাইম কম আছে, কারণ কদিন পরেই পরীক্ষা। যারা তাড়াতাড়ি দেখতে পারবে তারাই পরীক্ষায় বসতে পারবে, কেউ যদি ভুল করে তাহলে সে দেখতে, মানে তার পরীক্ষা চলে যেতে পারে। তো আমরা তাহলে কি করতে হবে, প্রথমে তোমাদেরকে গুগলে বা যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। তোমাকে তোমার রিজন দেখতে হবে। প্রথমে ইন্ডিয়ার ইস্টার্ন আছে, ওয়েস্টার্ন আছে, সাউথার্ন আছে। তো ওরকম তারা রিজন আছে, যেমন আমি ইস্টার্ন রিজন থেকে বিলং করি, আমি তো এখানে ইস্টার্ন রিজন রেখেছি। এসএসসির অনেক হয়, মানে সাব ক্যাটাগরি হয়। একটা এসএসসির মেন, যেখান থেকে আমরা ফর্ম ফিল আপ করি। এছাড়া ইস্ট ওয়েস্ট আলাদা আলাদা অনেক রকমের রিজন আছে। তো আমার যে রিজন হবে তোমার কিন্তু সেটা এখানে টুকতে হবে। ঠিক আছে, তাহলে তুমি টুকে সার্চ করবে। তুমি এইখানেই চলে আসবে, যেটা আমার খোলা আছে, ইস্টার্ন রিজন। তো ইস্টার্ন রিজনের হোম পেজ এটা দেখতে পাচ্ছ, এখানে বাংলায় লেখা আছে প্রথমের অংশটা, কারণ আমি বাংলাতেই বলছি। এবং ইস্টার্ন রিজন মানে বেসিক্যালি কলকাতাকে বোঝায়, কলকাতা বা এখানকার আশেপাশের যেগুলো আছে। প্রথমেই দেখে নাও এখানে 27 তারিখে, মানে আজকে 28 তারিখ রাত্রির বেলা, মানে 27 তারিখের রাত বলতে গেলে ওই আমাদের, যাই হোক তোমরা বুঝতে পারছো। তো আজকেই এটা বেরিয়েছে, হিসেব অনুযায়ী এখনো 24 ঘন্টা হয়নি। তো এইখানেই আছে, আমরা তাহলে এখানে ক্লিক করব। দেখে নাও পেজটা এসে গেল এখানে। তোমাদের কি করতে হবে, তোমাদেরকে রেজিস্ট্রেশনের আইডিটা টুকতে হবে। তারপর এই তোমাদের নাম লিখতে পারো অথবা তোমাদের ডেট অফ বার্থ। তারপরে এখানে তোমাকে সাইনটা করিয়ে তোমার হয়ে যাবে। তো আমি তাদের করে ফিল আপটা করে দিই এখানে। আমার কপি করাই ছিল অ্যাকচুয়ালি, আমি কপি করে রেখে দিয়েছিলাম আমার এটা। তো আমি এখানে তাড়াতাড়ি করে যা ফিল আপটা করে দিচ্ছি। ফিল আপ করতেই তোমার এই অংশটা এসে গেছে। তোমার এখানে বলা আছে যে তোমায় কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে হবে পরীক্ষার হলে, সব ডিটেলসটা দেওয়া আছে এক কথায়। তুমি একটুখানি এখানে কি, এখানে যেমন তোমার আধার কার্ড নিয়ে যেতে হয়, অথবা তোমার ভোটার আইডি, যে কোনো একটা হবে। তুমি কোনটা ফিল করেছো সেটা তোমায় নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, মানে যে কোনো একটা তোমাকে নিয়ে যেতে হবে, কিন্তু সেটা যেন ভ্যালিড হয় আর সেটা যেন অরিজিনাল হয়। অরিজিনাল ছাড়া তুমি কোনো রকমের যদি জেরক্স কপি নিয়ে যাও তাহলে কিন্তু এটা তারা অ্যাকসেপ্ট করবে না তোমাকে, কিন্তু তাহলে বাইরে, মানে সরি, ওখানে ঢুকতে দেওয়া হবে না। তারপরে 2 কপি কিন্তু ফটো নিয়ে যেতে হয়। ফটো আইডি, 2 কপি ফটো নিয়ে যেতে হবে তোমার। তারপরে অথবা তুমি মাধ্যমিকের সার্টিফিকেটও নিয়ে যেতে পারো। কারো যদি এখানে জন্ম তারিখ ভুল থাকে, মানে তোমার এমন একটা অ্যাডমিট কার্ড, মানে আইডেন্টি প্রুফ নিয়ে যাবে যার জন্ম তারিখ তোমার যে মানে তুমি যখন ফর্ম ফিল আপ করে যে জন্ম তারিখ তার সাথে যেন মিল হয়। যাই হোক না কেন, হতে পারে তোমার ভোটার আইডি কার্ডে ভুল আছে, তাহলে তুমি ভোটার আইডি কার্ড নিয়ে যাবে না। যেটা ভুল থাকবে সেটা নিয়ে যাবে না, যেটা ঠিক থাকবে সেটা নিয়ে যাবে। যদি প্রয়োজন পড়ে তুমি ট্রেনের অ্যাডমিট কার্ডও নিয়ে যেতে পারো, সেটাও কিন্তু অ্যাকসেপ্টেড হবে। ওকে, তো এখানে আমি ওকে করে দিচ্ছি। দেখো এসে গেছে এখানে আমার ওপরকার অংশটা, এখানে আমার রোল নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আমার নাম, এখানে আমার মানে বাবার নাম, এখানে আমার ডেট অফ বার্থ, ডেট অফ এক্সামিনেশন এখানে দেওয়া আছে। যেমন আমার এখানে হবে 18/9/2024, মানে এর পরের মাসে, 18 তারিখে হবে এটা। ইনফ্যাক্ট রিপোর্টিং টাইমও দিয়ে দিয়েছে আমার, 17, সরি, 7টা 45 সকালবেলার। কোথায় হবে? কলকাতায়। এক্সামিনেশন সেন্টারটা এখনো বলেনি, কলকাতা সবসময় সম্ভবত বিধানে হতে পারে। আর এখানে রিজন ফর রিজেকশন, কারো যদি রিজেক্ট হয় এখানে কিন্তু তার বলে দেবে যে তোমার এই কারণে রিজেক্ট হয়েছে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পারলে। কিছুক্ষণ, মানে আজকে হয়তো হয়নি, কিন্তু কিছুদিন পরে তোমার এই রোল নাম্বারটা এখানে বড় আকারে দিয়ে দেবে, মানে এটা এর থেকে একটা একটুখানি তুমি বোল্ড আকারে দেখতে পাবে। তখন কি হবে, তখন তোমাকে ওই বোল্ড আকারের রেজিস্ট্রেশনটা নাম্বারটা ক্লিক করলেই তোমার পিডিএফটা তোমার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। মানে এর যে অ্যাডমিট কার্ডের যে পিডিএফ সেটা তোমার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এখন অবধি সেটা এখনো চালু হয়নি, তো তোমরা এখান থেকেই করতে হবে, বিষয়টা এখান থেকেই করতে হবে। তোমাদের এটা চালু হলে তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। যাই হোক, আসল ব্যাপার হচ্ছে তোমাদের এই নোটিফিকেশনটা জানানো। কারণ এটা যদি কেউ সপ্তাহ পরে করে সে হয়তো বুঝতেই পারবে না। অত অনেকে জানেই না, আজকে প্রথম দিন বলে মনে হচ্ছে যে আমাদের আহ, মানে তুমি তো আজকে হয়তো 28 তারিখ, তুমি তো 28 তারিখে করছো, আর 18 দিন, তো তার মানে এখনো আমাদের হাতে 20 দিনের মতো টাইম আছে, তো তাড়াহুড়োর কিছু নেই। কিন্তু অনেকে দেখবে জানবেই না যে 20 দিন, দেখতে দেখতে তোমার 20 দিন চলে যাবে, তারপর তুমি এক্সামিনেশন হয়ে যাবে, তারপরে তো তুমি কাগজ পাবে। তো এই জিনিসটা একটুখানি মাথায় রাখবে, যারা যত তাড়াতাড়ি জানবে তাদের তত তাড়াতাড়ি ভালো। আর এটা শেয়ার করবে এটা অ্যাটলিস্ট, কারণ কারো যদি করে থাকে তাহলে সে জানতে পারে বিষয়টা।
আর ভালো লাগলে লাইক করতে পারো, অথবা এরম ধারা যদি ভিডিও দেখো তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, যদি মনে হয় যে হ্যাঁ এতে তোমাদের ভালো লাগছে বা উপকার হচ্ছে। ধন্যবাদ।